হাই এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা সবার? আজকে সকালে ঘুম থেকে উঠে আবার আমি চলে গেছিলাম বাজারে। তারপর এখানে যে শীতকালীন সবজি কিনে আনছি, তারপর সব সবজি মাছ কিনে আনছি। এটা কি করা হচ্ছে এটা আমাকে বললো। এটা খুবই ভালো আমাদের শরীরের জন্য। এটা হইতেছে, তোমাদের বলেই দিই, এটা হইতেছে আম্মু কালিজিরা ভর্তা করবে, তার জন্য কালিজিরাটা আগে ভেজে নিতেছে। এখানে রসুন, পেঁয়াজ, তারপর শুকনো মরিচ, কাঁচা মরিচ একত্রে ভেজে নিয়ে তারপর ওই ইয়ার জন্য প্রিপারেশন নিল আর কি, মানে যে কালিজিরা ভর্তা যে করবে ওটা আগে থেকে ভেজে নিছে। এদিকে যে মা মাছ কাটাকুটি করে সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছে। ও আর হ্যাঁ, আমার এফবি পেজটা তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও। মা এখানে মাছ কি সুন্দরভাবে ধুইতেছে। প্রথমে কাটাকুটি করার পর সুন্দরভাবে ধুইছে আমি নর্মাল পানি দিয়ে, তারপর আবার গরম পানি, তারপর আবার লবণ দিয়ে গরম পানি একত্রে করে কত সুন্দরভাবে মাছ ধোয়। কিছু মাছ আজকে আম্মু ভাজবে, তারপর কিছু মাছ আবার আম্মু পলিথিনে করে উঠায় রাখবে, যাতে পরে আবার মানে ফ্রিজ থেকে বের করে আর কি এই সুন্দরভাবে প্রসেসিং করে খাওয়া যায়। মাছ যদি এভাবে একত্রে করে সুন্দরভাবে কাইটে ধুয়ে পরিষ্কার করে রাখা যায় না, মানে আজকের মাছ তো আজকেই খেলাম, আর বাকি অন্য দিনের মাছ যদি অন্য দিন প্যাকেট করে সুন্দরভাবে রেখে দেওয়া যায়, তাহলে ইনস্ট্যান্টটা মাছ ডিপ থেকে বের করে আমরা একটু নর্মাল করে ওটা আমরা মানে রান্নার কাজে ব্যবহার করতে পারি। কিন্তু কাঁচা মাছ ওভাবে রক্ত টক্ত দিয়ে আম্মু কখনোই রাখে না ফ্রিজে। এতে মাছ একটা কেমন নাকি নেতায় যায় বা একটা কেমন জানি বাজে গন্ধ বলে। মা আবার এই যে দেখো মাছ হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখায় রাখছিল কিছুক্ষণ, তারপর এখন এখানে মাছ ভাইজে নিতেছে। যে বলছিলাম না, আমার তো আবার কড়া করে ভাজা হয় রান্নার আগে, তাহলে কিন্তু খাইতেও মজা লাগে। একটা সুন্দর মানে একটু শক্ত শক্ত ভাব হলে মাছ খেতে ভালো লাগে। এর মধ্যে মা মাছ রান্না প্রিপারেশন শুরু করে দিছে। মাছ সুন্দরভাবে রান্না করবে আম্মু, খুবই কম মশলা দিয়ে, মানে যত কম মশলা দিয়ে আর কি রান্না করা যায়, বিকজ আম্মু এত মশলা খাইতে পারবে না। আর আমাদের সবারই কারোরই উচিত না যে বেশি মশলা দিয়ে তরকারি রান্না করে খাওয়া। আর শীতকালে তো এরকম ফুলকপি, সিম, আলু দিয়ে মাছ রান্না খাইতে ভালোই লাগে। অবশ্য এখন ফুলকপির সিজন চলে যাচ্ছে, বাট কী করবো বলো, যাদের এরকম ফুলকপি, সিম পছন্দ তারা তো এগুলো খাবেই, তাই না? আমার তো খুবই ভালো লাগে এই শীতকালীন সবজিগুলা। মা এখানে সুন্দরভাবে মশলা কষানোর পরে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিল, এরপর আম্মু মাছ ছাড়িয়ে দিবে। মা এখন একে একে সব মাছগুলা ছেড়ে দিতেছে। আমার মতো এভাবে কে কে এরকম মাছ রান্না খাইতে পছন্দ করো সবজি দিয়ে? যে ফাইনালি মাছ রান্না শেষ, আম্মু ধনিয়া পাতাও দিয়ে দিছে। তারপর আমি এর মধ্যে গোসল করে চলে আসছি, তোমাদের সামনে ঢং করতেছি, নিজের স্ন্যাপ নিতেছি, দেখো কেমন লাগতেছে। আর এই যে দেখো রসুন ছিলার টেকনিক। অনেকে কি করি জানো, রসুন বাজার থেকে কিনে আনে না, সাথে সাথে কুটি, কিন্তু এটা না অনেক কষ্ট হয়। তোমরা যদি এটা ডিপে রেখে পরের দিন বা 2-3 দিন পরে যদি ছুলো, তাহলে যেভাবে ইজিলি একটু করার পরে মাথাটা ভাঙার পরেই ইজিলি একটু টিপ দিলেই রসুন বেরোয় আসবে। এভাবে কুচু কুচু করে আম্মু রসুন কাইটে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে, যাতে সহজেই ডিপ ফ্রিজ থেকে রসুন রান্নার কাজে নেওয়া যায়। কারণ ইনস্ট্যান্ট আমাদের কারোরই সময় থাকে না যে সাথে সাথে রসুন কাইটে পরিষ্কার করে সেটা রান্নাতে দিব। আমাদের এত সময় এখন নাই। দেখো মা কি সুন্দর আবার দেখাই দিতেছে তোমাদেরকে, যে এইভাবে ডিপে রাখলে না রসুনটা তাড়াতাড়ি ছোলা যায়, সহজ হয় রসুন ছোলা। এর মধ্যে আমি নামাজ পড়ে একটু আরবি বই পড়ে নিতেছি। রেগুলার যেই রুটিন তোমাদের সাথে আমি শেয়ার করলাম এটা। তারপর এই যে আজকে ছিল লাল শাক, তারপর ওই যে কালিজিরা ভর্তা, তারপর ডাল। কালিজিরা ভর্তাটা এইভাবে তোমরা করে দেখো, খুবই কিন্তু ভালো লাগে। তারপর ওই যে মাছ যেই রাঁধছে, কালিজিরা ভর্তা এইভাবে করে খাইতে এত বেশি ভালো লাগে। আর কালিজিরা তো আমাদের এমনিতেই সবার জন্য অনেক ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকে, ঠান্ডার জন্য ভালো। তারপর ওই যে আগের দিন যে মা কাপড়গুলা ধুয়ে দিছিল, সেগুলো তো এখন মানে খালা ধুয়ে দিছিল, সেগুলো তো এখন শুকাই গেছে, সেগুলো তো এখন ভাঁজ করতে হবে। এই যে সেগুলো আমি এখন ভাঁজ করে নিতেছি। আসলে আমি একটু মানে সব কিছু গোছানো রাখতে পছন্দ করি, আর সময়ের কাজ আমি সময় করে ফেলি, কোনো কাজ বাঁচাই না। কারণ কোনো কাজ যদি ডিউ রাখি না, সেটা তো আমাকেই পরে করতে হবে। তাই ডিউ করে কী লাভ বলো? ডিউ করলে তো সেটা বেশি প্রেশার পড়ে যায়, একত্রে অনেক কাজ করার ঝামেলা হয়ে যায়। এই যে আমার সব কাপড় গোছানো শেষ, তোমাদের সাথে শেয়ার করতেছি। তারপর ঘুমাই গেছিলাম, ঘুম থেকে উঠে বিকালে 1 কাপ চা নিয়ে বসলাম। আমার তো আবার চা না হলে হবেই না। এই যে তারপর এখানে কতগুলা বাসন জমছে, দেখো এখন এইগুলা বাসন ধোয়ার দায়িত্ব তো আমারই। দেখো চট করে কি সুন্দর সব বাসন ধুয়ে ফেললাম, তাই না? তারপর সব কাজ শেষ করে একটু পেপসি খেয়ে নিলাম, তারপর ডিনার করে নিয়েছি। সো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।